বড় ভয়েস লাগবে। আপনাদের আলোচনা থেকে উঠে এসছে যে ভ্যাটের পরিমাণ বেশি, 2.5% করতে হবে। আমি তো মনে করি 2.5% না, 1% হলেও আমি খুশি। কিন্তু মুশকিলটা হয় যখন আমার ভ্যাটের যে মৌলিক যে একটা শক্তি ছিল যে বিভিন্ন স্তরে প্রত্যেকে ভ্যাট দেবে, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। ভ্যাটের যে মূল কনসেপ্ট ছিল 1991 সালে যখন মরহুম সাইফুর রহমান সাহেব ভিএটি বাংলাদেশে ইম্পোজ করেন, তার মূল কনসেপ্টে ছিল যে প্রত্যেকে কেনা এবং বেচা, প্রত্যেকেই ক্রয়ের পর্যায়ে ভ্যাটটা দিবেন। যতবার একটা জিনিস কেনা বেচা হবে প্রত্যেকটা পর্যায়ে এটা ভ্যাটটা দিতে হবে, এবং ভ্যাটটা হবে শুধুমাত্র ভ্যালু এডিশনের উপর, এবং এটা একটা অ্যাকাউন্টিং বেস সিস্টেম হবে। পরবর্তী ক্রেতা আগে যে ভ্যাটটা দিয়েছেন তার ক্রেডিট পাবে, যেটাকে আমরা ইনপুট ভ্যাট ক্রেডিট বলি। তাহলে আপনি যদি ফুল রেটে ভ্যাট দেন, 15% রেটে ভ্যাট দেন, আর তার আগেরটা যদি আপনি ক্রেডিট নেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হয়ে যাবে 1% বা 1%-এরও কম বা 1.5%। কিন্তু আমরা এখান থেকে সরে এসেছি। আমরা 91 সালে যে ভ্যাট আইনে যে মূল শক্তিটা, একটা গাছের যেমন শিকড় কেটে দিলে গাছটা বড় হইতে পারে না, ভ্যাটেরও যে কনসেপ্ট, যে ফিলোসফি, তার যে মূল শক্তিটা, সেটাকে আমরা কেটে দিয়েছি। আমরা প্রত্যেকে এসে দাবি করেছি আমি 15% দিতে পারবো না, আমার অসুবিধা হয়, আমি হিসাব নিকাশ রাখতে পারি না, আমাকে একটু কমিয়ে দেয়। এবং আমরা এগুলো শুনেছি, যে কারণে আমরা পরবর্তীতে আবার 2012 সালে এসে আবার নতুন করে আইন করলাম, সেখানেও একই ঘটনা। আমরা কিন্তু এই আইনটাকে প্রপারলি সিঙ্গেল রেটে বাস্তবায়ন করতে পারি নাই। আমি মনে করি আপনারা যদি রাজি হন, আপনাদের তরফ থেকে আপনারা যদি বলেন যে আমরা সিঙ্গেল রেটে ভ্যাট দিব, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হোক, এটাই হবে আমাদের রেভিনিউ কালেকশনের একটা বড় মেকানিজম। তখন যেটা হবে প্রত্যেকে ভ্যাট দিবে। এখন যেটা হচ্ছে, যাদেরকে আমরা নেটে নিয়ে আসছি কেবল তারাই ভ্যাট দিচ্ছেন, বাকিরা দিচ্ছেন না। আর তখন যেটা হবে প্রত্যেকেই ভ্যাট দিবে, যার যতটুকু দেওয়ার কথা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন একটা শার্ট, এটা যদি আপনি দোকান থেকে কেনেন, ফাইনাল কনজিউমার 50 টাকা, 1150 টাকা দিয়ে শার্টটা কিনবেন, এবং এই যে 150 টাকা ভ্যাটটা দিলেন, এটা কিন্তু ফাইনাল কনজিউমারে দিলেন। এর আগে যে বিভিন্ন পর্যায়ে ভ্যাটটা কালেকশন হলো, এই পুরো ভ্যাটটাই কিন্তু আলটিমেটলি ফাইনাল কনজিউমারের উপরে চাপানো হয়েছে। এটাই নিয়ম, এটাই বিউটি। অর্থাৎ ব্যবসায়ীরা বিভিন্ন পর্যায়ে যে ভ্যাটটা দেন, এটা আসলে ওনারা ভ্যাট দেন না, ওনারা ভ্যাটটা আদায় করেন, কালেক্ট করে উনি ক্রেতার থেকে আদায় করেন, আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে দেন। এখন এই শার্টের উদাহরণটা যদি দিই, শার্ট তৈরি করার জন্য প্রথমে লাগে তুলা যিনি বিক্রি করবেন উনি ভ্যাট দেবেন। এরপর যিনি সুতা বানাবেন উনি আবার বিক্রি করার সময় উনি আগে যে ভ্যাটটা দিয়েছেন সেটা ক্রেডিট নেবেন। সুতা বিক্রি করে যিনি সুতা কিনলেন তিনি কাপড় বানাবেন, তিনি আবার যে পুরোটার উপরে ভ্যাট দিবেন, আর উনি সুতা কেনার সময় যে ভ্যাটটা দিবেন সেটা ক্রেডিট নেবেন। কাপড় থেকে এবার আপনি গেলেন ফ্যাক্টরিতে, কাপড় থেকে আপনি জামা বানাবেন, তাহলে জামা বানানোর সময় উনি আবার ভ্যাট দিবেন, এবং উনি কাপড় কেনার সময় যে ভ্যাটটা দিবেন তার ক্রেডিট নেবেন। জামা যখন উনি হোলসেল করবেন আবার উনি ভ্যাট দিবেন, এবং জামা কেনার সময় উনি যে বানানোর জন্য যেটা দিলেন এটা ক্রেডিট নেবেন। ফাইনালি রিটার্ন। অর্থাৎ এই 150 টাকার ভ্যাটটাই কিন্তু তুলাওয়ালা দিল, সুতাওয়ালা দিল, কাপড় যিনি বানানো দিলেন, ম্যানুফ্যাকচারার দিলেন, সবাই মিলে কিন্তু 150 টাকা আলটিমেটলি চাপিয়ে দিলেন। কেউ নিজের কার্ড থেকে দিলেন না, কিন্তু উনি পরবর্তী জন থেকে আদায় করে নিলেন, এবং ফাইনালি যিনি কনজিউমার উনি আর কারো কাছে এটা চাপাতে পারলেন না, এটা ওনাকে বিয়ার করতে হবে। ভ্যাটের মূল কনসেপ্ট হচ্ছে এটা। যখন আমরা এখান থেকে সরে গেলাম তখনই কিন্তু এই ঝামেলাটা হয়ে গেছে। আমার মনে হয় আপনারা যদি বলেন, যেমন আপনাদের মধ্যে থেকে একটা কমপ্লেন আমরা শুনি যে ভ্যাটের হিসাব নিকাশ টাকা খুব জটিল, আমাদের অ্যাকাউন্টেন্ট নাই, আমাদের হিসাব নিকাশ নাই। এখন যেহেতু ডিজিটাল যুগ, প্রয়োজনে আমরা আপনাদের পক্ষ থেকে এনবিআর থেকে একটা সফটওয়্যার তৈরি করে দেবো, সেখানে আপনাদের অ্যাক্সেস থাকবে, আপনাদের যত রিসিট অর পেমেন্ট সেখানে আপনারা এন্ট্রি দিবেন, আপনাদের অ্যাকাউন্টস তৈরি হয়ে যাবে, আপনাদের ভ্যাট রিটার্ন ওখান থেকে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টস প্রিপেয়ার হয়ে যাবে। এই অ্যাকাউন্টস নিয়ে গেলে আপনার চাইলে আপনাদের সিস্টেম থেকে অডিটও করা যাবে, এবং এই অ্যাকাউন্টসের বেসিসে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরি হয়ে যাবে। তাইলে আপনার অ্যাকাউন্টেন্ট পাওয়ার কোনো ঝামেলা হলো না। এগুলো লম্বা সময়ের জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। অর্থাৎ
প্রত্যেককে দিতে হবে। একটা কথা বলা আছে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনে যদি আপনি ক্যারি করে দিলেন, লাঠির মতো ক্যারি করা যায়, কিন্তু 10টা লাঠি যদি আপনি একজন মাথায় দিয়ে দেন, এটা কিন্তু বোঝা হয়ে যায়। এখন আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার যারা আপনার নেটে আছে তাদের জন্য কিন্তু ট্যাক্স দেওয়াটা বোঝা হয়ে যায়, আর নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা কিন্তু আরামে ছাড় পেয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আপনাদের একটু